চ্যানেল দ্য স্ক্রিপ্টেড লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো এখন আমরা নিউ ইয়ার পার্টিতে যাচ্ছি জেড ভ্যালু ম্যারিয়টে। উর্বশী আসছে, তোমরা হয়তো অনেকেই জানো। তো যদি কেউ ওখানে থেকে থাকো তাদের সঙ্গে দেখা হবে। আর এই যে এখন আমি পুরো রেডি হয়ে গেছি। আর এদিকে ভাই দিকে ভাই রেডি হয়ে গেছে আর একজন রেডি হচ্ছে। সো তোমাদেরকে দেখাবো এই যে আমরা রেডি তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো ওখানে। হ্যাঁ, তো তোমরা কারা কারা পার্টিতে যাচ্ছ কি যাচ্ছ আমাকে সব কিন্তু জানিও। আমি ওখানে গিয়ে তোমাদের সবটা দেখাবো, অবশ্যই দেখাবো সবটা। তো চলো কন্টিনিউ থাকো, ব্লগটা পুরো পর্যন্ত দেখতে থাকো। তো হিয়ার আই এম রেডি। তো আমাকে তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। তো চলো যাওয়া যাক। আমরা এখন বেরিয়ে গেছি অন দ্য ওয়ে। আর এই যে হাই বলে দাও। তো এখন কি হবে যাচ্ছি উর্বশী দোতলা রাফতার্স পার্টি, নিউ ইয়ারস পার্টি ইন জেডব্লিউ ম্যারিয়ট। তো এখন আমরা গিয়ে এনজয় করব, পার্টি করব, ডান্স করব, সবকিছু করব। তোমাদের টাকা দিলাম তো সেই হিসাব করে। তো এখন দেখো, এখন ঢুকবো আমরা ম্যারিয়টে। আর প্রত্যেকবারই এখানে মানে গাড়ির লাইন থাকে, মানে পার্কিংয়ের জন্য। যেহেতু অনেকেই আসে সে কারণে গাড়ির একটু লাইন থাকে, বাট লাকিলি এবার তেমন লাইন ছিল না, আমরা তাড়াতাড়ি ঢুকে যেতে পেরেছিলাম। তো যেতে যেতে হঠাৎই না ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এই দিনটার জন্য আমরা বন্ধুরা সব ওয়েট করে থাকতাম গ্রিটিংস কার্ড নিয়ে দেওয়ার জন্য। তো সেই জল তো সব উঠেই গেছে। আর তারপর আমরা ঢুকে গেলাম ভেতরে। আর এখানে দেখো কত সুন্দর করে সাজানো ছিল, অনেক লোক, আমার তো ভীষণই ভালো লাগছিল। আর এদিকে ব্যান্ড কালেক্ট করতে ভাইকে পাঠানো হয়েছিল, তো চলেও এসেছে। আর তারপরে আমরা ব্যান্ড সবাই পরে নিলাম, আমাকে বললাম পরিয়ে দিতে, কারণ আমার হাতে ফোন ছিল, আমি ক্যামেরা করছিলাম। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর ভেতরে ঢুকে চারিদিকটা একটু দেখে নিলাম ভালোভাবে, খুবই ভালো লাগে। এই নিয়ে আমি থার্ড টাইম আসলাম নিউ ইয়ার পার্টিতে ম্যারিয়টে। তো বেশ ভালোই লাগছিল। অ্যান্ড দেন এটা হচ্ছে ড্রিঙ্ক কাউন্টার ছিল, এখানে যে যেরকম ড্রিঙ্ক খাবে এখান থেকে নিয়ে নিতে পারবে। তো দেখো, আমার তো ভীষণই খুবই আমি এক্সাইটেড ছিলাম। আর তারপরে এখানে কিছু খাবার চলে এসেছিলো, স্ন্যাক্স, চিকেন, পনির, ফিশ, অনেক কিছু ছিল। তো সেটা আমরা খেয়ে নিলাম, কারণ খাওয়ার পরে আমরা ভেতরে ঢুকবো ডান্সের জন্য। তো 2024টা তো কোনো রকম হাসি খুশি দুঃখ সব কিছু মিলিয়েই কেটেছে। 2025টা কেমন কাটবে জানি না, আই হোপ ভালো কাটবে আমাদের সবারই। তো চলো এরপর আমরা ভেতরে ঢুকবো একটু ডান্সের জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট হলো কিছুটা। আর এই দিকটা এখন দেখো, এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে, সবার আগে রাফতার উঠবে। তো রাফতার, তারপর উর্বশী। তো আগে রাফতারের গানটা এনজয় করে নেওয়া যাক। তো ডান্স করে হাঁপিয়ে গেছিলাম, তারপরে আবার একটু চলে আসলাম ডেজার্ট খেতে। আর ডেজার্টটা খাওয়ার পরে আবার ফিরে গেলাম ডান্সে। 31st বলে কথা, 31st নাইট বলে কথা, ডান্স তো করতেই হবে। তো এখন সেই সময়টা কাউন্টডাউন স্টার্ট, এখন উঠবে উর্বশী। তো চলো তোমরাও দেখে নাও। তো এই যে সবাই যার জন্য অপেক্ষা করে আছে, উর্বশী এসে গেছে, যার জন্য সবাই ওয়েট করে আছে, আমরাও ওয়েট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ কেমন পরিমাণে এখানে ভিড় ছিল। তো যাই হোক, কোনোরকমভাবে আমরা এনজয় দেখলাম, আমরা কোনোভাবে দেখেছি। আর ভাইকে বলেছিলাম বাকিটা ভিডিও করে নিতে। তো আমি আমার 31st নাইটটা তো এভাবে এনজয় করলাম। তোমরা কারা কারা কীভাবে এনজয় করেছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো ওখান থেকে সব কমপ্লিট করে আমরা চলে আসলাম ডিনারের জন্য। এখানে ডিনারের ব্যবস্থা হয়েছিল, প্রত্যেকবারই এখানেই হয়। ভীষণ ভালো ভালো আইটেম ছিল এখানে। তো আমরা পোলাও, চিকেন, পনির, যা যা নেওয়ার সমস্ত কিছু নিয়ে এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানে দুজন তো খাওয়াতে ব্যস্ত, দুজনে মজা করে খাচ্ছিল। যাই হোক, এখানে খেতেই এসেছে সবাই।
আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবাই ভালোভাবে কাটাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।